মেহেককে আবার বিয়ে করা চক্রান্তে ব্যর্থ হলো কৃপানের প্ল্যান। কোণে রূপে কৃপানের সামনে এসে হাজির হলো গীতা। গিনি সাত্ত্বিককে দিল ডিভোর্স। হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আগামী এপিসোডের কথা বললে এখানে প্রোমোতে দেখানো হচ্ছে যে বাড়ির সবাইকে চমকে দিয়ে গিনি সাত্ত্বিকের মুখের উপর ছুঁড়ে মারল ডিভোর্স পেপার, আর সাত্ত্বিকের কাছে চাইল গাড়ি বাড়ি আর 10 লাখ টাকার অ্যালিমনি। তারপর শুধু সাত্ত্বিক নয়, বরং সাত্ত্বিক আর অগ্নিজিৎ তারা দুজনেই গিনির বিপক্ষ হয়ে রুখে দাঁড়ায় আর গিনিকে বলে যে গিনি যতই ভয় দেখা কাহিনীর, গিনি কিছুই করতে পারবে না। তারপর একে একে গোটা মুখার্জি পরিবারের সঙ্গে গিনির কথা কাটাকাটি আর তর্ক শুরু হয়ে যায়, কিন্তু গিনি তাদেরকে সমানে জবাব দিয়ে চলে। তারপর গিনি সাত্ত্বিককে 24 ঘন্টা সময় দেয় তার ডিসিশন নেওয়ার জন্য, আর অগ্নিজিৎকে বলে যে বাড়ির বউকে নির্যাতন করার জন্য আপনার উপর আমি কেস করব। একটু পর কিরণকান্তি অগ্নিজিৎকে ফোন করে বলে যে মেহেকের যে বিয়েটা আপনারা নকল সাজিয়েছিলেন সেই নাটকটাকে আমি আসল করে দেখাবো। মেহেক এই বাড়ির বউ হয়ে আসবে। অগ্নিজিৎ বলে আপনি ভুলে যাচ্ছেন যে মেহেকের বিয়ে অঙ্কিতের সাথে হয়ে গেছে। আপনি যেটা স্বপ্ন দেখছেন সেটা সম্ভব হবে না। তারপর অগ্নিজিৎ কিরণকান্তির মজা নিয়ে বলে যে আপনার ছেলের বিয়ে আমাদের বাড়ির পরিচালিকার সাথে হয়েছে, আপনি বরং তাকে বরণ করার ব্যবস্থা করুন। অন্যদিকে কৃপান মেহেককে বিয়ে করার জন্য লোকজন দিয়ে তাকে রেডি করিয়েছে। তারপর পণ্ডিত মশাই যখন বিয়ের জন্য পাত্রীকে ওখানে ডাকতে বলে, পাত্রী কৃপানের সামনে এসে হাজির হয়, যেটা দেখে কৃপান ভীষণ খুশি হয়ে যায়। তারপর সময় আসে শুভদৃষ্টির, যেখানে গীতা তার মুখ থেকে পান পাতা সরালে কৃপানের পায়ের নিচে থেকে জমিন সরে যায়, কারণ কৃপান দেখে যে ওটা মেহেক নয়, বরং ওটা হচ্ছে গীতা। কৃপান রাগে চিৎকার করে ওঠে যে মেহেক কোথায় গেল। তখনই মেহেক সাইড থেকে কৃপানকে সাড়া দিয়ে বলে যে আমি এদিকে আছি, আর তোমার প্ল্যান পুরোপুরিভাবে ফেল হয়ে গেছে। যেটা দেখে কৃপান ভীষণ রেগে যায়।